আজ 14ই মার্চ। আজকে নৈনিতালে সাইট সিন করবো। প্রথমে 11 পয়েন্ট করে তারপরে লেক ট্যুর করব, সাততাল, ভীমতাল, নওকুচিয়া তাল। তো গাড়ি স্টার্ট হলো, এখন সময় 7টার একটু বেশি হয়েছে। তো চলুন আপনাদের সমস্ত দেখাচ্ছি নৈনিতালের আজকে সাইট সিন। আজকে প্রথম পয়েন্টে চলে এসেছি, হিমালয় দর্শন। তো এখান থেকে পিকগুলো ভালোই দেখা যাচ্ছে। কালকে যদিও কৌশানি থেকে আরো ভালো দেখেছিলাম। हनुमान टेम्पल दिखाएंगे, शंकर जी का मंदिर, त्रिशूल पर्वत, नंदा देवी। मोबाइल में फोटो भी दूंगा, आपका मोबाइल लगाऊंगा। आओ पचपन में आइए। गाड़ी में नहीं दिखता रहा हिमालय। ये पीक दिखती है, छोटी पे दिखे मंदिर। ये नंदा खाट नाम है इस पीक का। हनुमान जी का मंदिर है। मोबाइल दो तो जरा एक जना, ये लोकल पॉइंट बढ़िया फोन है किसी का। किस्मत वालों को दिखता है। महादेव मंदिर है। এখন আমরা নৈনি লেকটা দেখতে পাচ্ছি ওপর থেকে, একদম পুরো আমের আকারের। এটা হচ্ছে নৈনি লেক, পুরো ওপর থেকে পুরোটার ভিউ একসাথে। এটা হচ্ছে এসি গুফা। গরমকালে এখান থেকে ঠান্ডা হাওয়া বেরোয়। ওইদিকে এসি গুফা দেখালাম, যে এই যে এইটা হচ্ছে এসি গুফা, আর এখানে একটা এরকম মূর্তি করে রেখেছে। আর এইদিকে পাথরগুলোকে আটকে নৈনিতাল লেখাটা পুরো। এটা হচ্ছে বাড়া পাত্তার, এখানে রক ক্লাইম্বিং হয়। যারা এনসিসি করে তাদের এখানে ট্রেনিং দেওয়া হয়। এবার যারা কোনো দর্শকও করতে চাইলে, মানে পর্যটক করতে চাইলে, তাদের 810 টাকা টিকিট দিয়ে এখানে তারা রক ক্লাইম্বিং করতে পারে। এটা হচ্ছে হর্স পয়েন্ট। এখান থেকে মানে ঘোড়া করে যেতে হয় ওপরে, 1.5 থেকে 2 ঘন্টা লাগে। পায়ে হেঁটে যেতে দেয় না। হর্স পয়েন্টের উল্টো দিক দিয়েই আমরা যাবো হচ্ছে এবার লাভার পয়েন্ট আর সুইসাইড পয়েন্টে। এটা হচ্ছে রাস্তা লাভার পয়েন্ট আর সুইসাইড পয়েন্ট যাওয়ার। এখান থেকে ভিউটা খুব সুন্দর।
এখন চলে এসেছি সারিতা তাল। এটা একটা কৃত্রিম লেক, আর এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চারও হয়, বিভিন্ন রাইড হয়। এই হচ্ছে সারিতা তাল, আর ভেতরে দেখতে পাচ্ছেন কত গাছ জন্মেছে, পুরো সবুজ, জল বেশি নেই। ছোট্ট লেক, কিন্তু সুন্দর লাগছে বেশ। আরও সাজানো গোছানোর কাজ চলছে এখানে, দেখতে পাচ্ছি রাস্তাটা হচ্ছে, এখানে সুন্দর রাস্তা করে দিচ্ছে, আরও ভালো লাগবে। এখানে বোটিংও হয়, এখানে বোটগুলো এই যে দাঁড়ানো রয়েছে। আমাদের সাইড সিনের আরেকটা পয়েন্ট হচ্ছে এইটা, ওয়াটারফল। এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে খুরপাতাল লেক। ওইদিকে হচ্ছে মনসা মন্দির যাব এবার। রাস্তার ওপরেই একদম মনসা দেবীর মন্দির। এখন সময় 10:30, আর আমরা চলে এসেছি ফার্স্ট নওকুচিয়া তাল। প্রথমেই রাস্তায় ভীমতাল পড়বে, কিন্তু ভীমতাল ওই পথেই যাবো যখন, লাস্টে দেখবো। এখন নওকুচিয়া তালে চলে এসেছি। এটা হচ্ছে নৈনিতালের সব থেকে বড় লেক। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই যে লেক। এই হচ্ছে নওকুচিয়া তাল। এদিকে শিকারা দাঁড় করানো রয়েছে, এদিকে কায়াকিং করতে 300 টাকা নেবে, আর নিজেকে করতে হবে, আর ট্রেনার নিলে আরও 200 টাকা। আর শিকারা 600 টাকা, 800 টাকা, 1000 টাকা, বিভিন্ন রকম রয়েছে। इसका नाम नौकुचिया ताल क्यों है? इसके 9 कॉर्नर सब है। 9 कॉर्नर। नौकुचिया ताल है। कितना डीप है? ये 200 फीट। 9 मतलब 200 ये 9 कॉर्नर्स मतलब कोने। वो तो समझे।
এখানে কত মাছ দেখতে পাচ্ছেন, প্রচুর মাছ এখানে এসে ঘুরছে। আর কায়াকিং করে এলাম, এবার এরা রেডি হচ্ছে, এরা যাবে। নখানা কোণ আছে বলে এই লেকের নাম হচ্ছে নকুচিয়া তাল। এটা হচ্ছে 200 ফিট ডিপ। আমি ওই দিকের একটা ঘাট থেকে কায়াকিং করেছি, কিন্তু এটাই হচ্ছে মেন ঘাট, বিরাট বড় ঘাট এখানে। অ্যাকচুয়ালি ওইদিকে সেরম ঘাট নেই, ওই পাথর দিয়ে কোনোভাবে করেছে। আর এখানে প্রচুর শিকারা দাঁড় করানো রয়েছে, কায়াকও রয়েছে প্রচুর। এটাই হচ্ছে মেন ঘাট। এখানে অনেক প্যাডেল বোটও রয়েছে, যেগুলো ওখানে ছিল না। আর এখানেও দেখুন প্রচুর মাছ, এখানটায় মাছে ভর্তি। এই যে প্যাডেল বোট। এখান থেকে জিপ লাইনও হয়, তো জিপ লাইন করছে। জিপ লাইন পার পার্সন 500 টাকা। এটা হচ্ছে এখানকার অ্যাক্টিভিটিসের চার্ট। এখন চলে এসেছি হনুমান গাড়িতে, বিশাল হনুমানের মূর্তি এখানে। বিশাল হনুমানের মূর্তির পাশেই এই মন্দির। মন্দিরটাও অনেক বড় মন্দির। এখন ঘড়িতে সময় 12টা 5, আর চলে এসেছি নৈনিতালের আর একটা বিখ্যাত লেক ভীমতাল। এই হলো ভীমতাল। নকুচিয়া তাল আর ভীমতাল খুব বেশি দূরে নয়, কাছাকাছির মধ্যে। আর এখানেও বিভিন্ন রকম বোট রয়েছে। এটা অনেকটাই ছোট লেক, নকুচিয়া তালের মতো অতটা বড় লেক নয়। এই রাস্তাটা দিয়ে খালি ছোট গাড়ি যায়, মানে 2 চাকা, 4 চাকা যেতে পারে না। এখান দিয়ে ঢুকছে, ঢুকে 2 চাকা যাচ্ছে, বাইক, সাইকেল।
যাওয়ার পথে আরেকটা আর্টিফিশিয়াল লেক দেখছি, নালদাবন্দি তাল এর নাম। আর্টিফিশিয়াল একটা ছোট্ট লেক। অনেকটা সুইমিং পুলের মতো লাগছে, একদমই ছোট লেক। মাছ আছে প্রচুর তবে। এখন চলে এসেছি সাততালে। সাততাল এটা আলাদা একটা রুট সম্পূর্ণ। ভীমতাল আর নকুচিয়া তাল একই রুটে, আর এটা হচ্ছে সাততাল। এখানেও কায়াকিং হয়, বোটিং হয়, আর এই যে জিপ লাইন হচ্ছে। এটা তবে অনেকটাই ছোট লেক। ভীমতাল আর নকুচিয়া তাল অনেকটাই বড়, তো অনেকটাই ছোট লেক। ठीक है, पैर ऐसे सीधे कर लो आगे की तरफ और सर दूर रखना, ठीक है, रस्सी से। हाँ ऐसे। कर दे तू। अब ऐसे टर्न होना और पीछे को आने दिया मेरी तरफ। फटी है। ऐसे ये वाला रोप दोनों हाथ के बीच में ले लो। कर ना इतरो तेरा आइयो। बस अब पकड़िए बाउंस के लिए भैया। रस्सी रस्सी दोनों तरफ से। ऐसे रस्सी पकड़नी है दोनों तरफ सीधे हाथों से। हाँ बिल्कुल ऐसे, थोड़ा गैप करो दोनों हाथ के बीच में, ऐसे। अरे माही क्यों बोले पड़ी हो तुम? डर क्यों रहे हो मैम? कोई डरने वाली बात ही नहीं है। ये जो है एकदम चुप जाना भाई, मजा भी नहीं आता हूँ तुम लोगों के साथ। मजे करने वाली चीजें यही है मैम, बाकी तो पानी पानी देखने को मिलेगा। करो ना, आप लोग भी करो, सब लोग करो, बढ़िया मजा आएगा। यहाँ आने के बाद तो यही चीज रहती है। थोड़ा और ऊंचा बाउंस कराऊं भैया? नहीं भैया बस ज्यादा नहीं। नीचे लॉक पकड़ो एक बार, भैया नीचे प्लीज। नीचे लॉक पकड़ो एक बार। अब पकड़ो फिर से ऊपर ऐसे रस्सी। हाँ वो वाली करना, ये वाली क्यों करना है? जो तो झूला है ऐसे वाली कर ना, वापस आ जाओ, ऐसे आ जाओ। बस करो भैया, आप सुन क्यों नहीं रहे? इतना ही ठीक है भैया, अब इतना ही रहना। ओके भैया। এখন দুপুর 2:15 আর মুক্তেশ্বর টেম্পলের কাছাকাছি চলে এসেছি। প্রায় 1 কিলোমিটার আগে বিশাল জ্যাম হয়ে গেছে, যার জন্য গাড়িটা এখানেই ছেড়ে দিল আমায়। এবার হেঁটে হেঁটে যেতে হবে, বিশাল জ্যাম পড়ে গেছে। এখানে এত জ্যাম লেগে গেছে, এই দিক থেকে বাইক
গুলো নিয়ে যাচ্ছে সবাইকে, টাকা দিতে হচ্ছে তার জন্যে। এদিকের রাস্তা দেখুন পুরো খালি, কোনো গাড়ি নেই। অ্যাকচুয়ালি যেটা বুঝতে পারলাম, মানে বাইক স্কুটিগুলো যাতে কামাতে পারে কিছু, ওরা ওখান থেকে নিয়ে আসবে, সেই জন্যই ওখানটায় জ্যাম করে গাড়িগুলোকে আটকে রেখে দিয়েছে। ওখান থেকে বাইক স্কুটি করে সবাইকে নিয়ে আসছে। এই হচ্ছে আসল রহস্য। এদিকে পুরো রাস্তা খালি। তবে এই রাস্তায় হাঁটার মজাই আলাদা। এরকম চারদিকে দেওদার গাছ, দেওদারের ছায়ার মধ্যে দিয়ে খুব সুন্দর লাগছে হাঁটতে। জায়গাটা দেখুন কি অসাধারণ লাগছে। আর এইদিকে ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। টেম্পলের একদম সামনে এসে গেছে, এই যে গেট। এই মুক্তেশ্বর মহাদেবের মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে 2290 মিটার উঁচু। এরকম প্রচুর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে। মন্দিরের সামনে একদম চলে এসেছি, আর এই কটা সিঁড়ি বেয়ে উঠলেই মন্দির হয়েছে। এই সিঁড়িতে ওঠার আগেই জুতো খোলার জায়গা, এখানটা জুতোর জায়গা, আর ওই মন্দির। এই হলো মুক্তেশ্বর মহাদেবের মন্দির। আর এখানে সব প্রসাদ নারকেল চড়াচ্ছে এই জায়গায়। আর এই হলো ভিউ। ক্লিয়ার থাকলে এখান থেকেও হিমালয়ের পিকগুলো দেখা যায়। এখন যাচ্ছি চলিকি জালি। এটা মুক্তেশ্বর মন্দিরের নিচে যেখানে জুতো খুললাম সেখান থেকে 200 মিটার এরকম একটা রাস্তা দিয়ে যেতে হচ্ছে। খুব সুন্দর রাস্তাটা। চলিকি জালি একটা হচ্ছে সেলফি পয়েন্ট। ওখানে রক ক্লাইম্বিংয়েরও পয়েন্ট আছে, রক ক্লাইম্বিং হয় ওখানে। চলে এসেছি চলিকি জালি এই জায়গায়। এটা একটা সেলফি পয়েন্ট, আর এখান থেকে রক ক্লাইম্বিংও হয় এই জায়গায়। প্রচুর দোকানও রয়েছে এখানে খাওয়া দাওয়ার। चलो भैया नीचे आओ तो एक आओ तो कब तक मैगी खा लो तुम देखे जावे मुझे এখানেও জিপ লাইন হয়। আই লাভ মুক্তেশ্বর। जमा रुपये
মডেল রানি পড়ে থাকে আমি নিবে এলো এখন সন্ধ্যে 7টা আর সমস্ত কিছু ঘুরে টুরে আমি চলে এসেছি এখন হোটেলে, হোটেল পায়েল। আজকে অন্য হোটেল নিলাম, কালকে যে হোটেলটা নিয়েছিলাম আমার পছন্দ হয়নি, দামও বেশি ছিল, 1500 টাকা। তো আজকে হোটেল অনেকটা কমে নিলাম আর পুরো ম্যাল রোডে হোটেল পায়েল। তো রুমটা এবার দেখাচ্ছি আপনার। এই হচ্ছে আমার রুম, খাটে 2 জন শোয়া যাবে, এই আয়না, বসার জায়গা, এলইডি, এখানে টেবিল, গ্লাস, এখানে কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল আর এই সাবান শ্যাম্পু দিয়েছে, টাওয়াল। ওয়াশরুমটা দেখাচ্ছি। এই রুমটা ইন্ডিয়ান প্যান্ট, কিন্তু অন্যান্য রুমে কমোটো আছে। অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল বলে আর বেশি দামের রুম নিইনি। গুড মর্নিং, আজকে 15 মার্চ। মর্নিং আর নেই, 12টা অলরেডি বেজে গেছে, কিন্তু ভিডিওটা আজকে দেরিতেই শুরু করলাম কারণ সকাল থেকে বৃষ্টি, বেরোতেই পারছি না। তো বৃষ্টি এখন একটু কমেছে, তো নৈনিতালে রয়েছি। ইচ্ছা আছে এখন একটু রোপওয়ে চড়তে যাবো, রোপওয়ে আর ইকো কেভ আছে, সেই ইকো কেভ যাব। তো বৃষ্টিটা এখন কমেছে, এখন 12টা 15 বাজে। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে নৈনিতাল লেক, আমার হোটেল থেকেই একদম দেখা যাচ্ছে, হোটেলের ব্যালকনি থেকে। রোপওয়ে চড়তে যাচ্ছিলাম, এখন আমি ম্যাল রোডে। তো বৃষ্টি নেমে গেছে আবার, তো একটা জায়গায় বসলাম, বসে সামনে লেক দেখছি। এই ম্যাল রোডে বসে আছি আর লেক দেখছি সামনে, আর গাড়ি ঘোড়া চলছে, মানুষজন হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি রোপওয়ে কাউন্টারের সামনে। এখন সময় 1:30, দুপুর 1:30 হয়েছে। তো রোপওয়ের সামনে চলে এসেছি। রোপওয়ে বোথ ওয়ে, অ্যাডাল্ট 390, চাইল্ড 290। এখানে বাচ্চাদের জন্য অ্যাডভেঞ্চার পার্কও রয়েছে, বাচ্চাদের সমস্ত কিছু রয়েছে। এই দেখুন, এখানে অ্যাক্সিডেন্ট কার, এদিকে হেলিকপ্টার, আরও অনেক কিছু। রোপওয়ে অ্যাডাল্ট হচ্ছে 390 টাকা, আর চাইল্ড 3 থেকে 12 বছর অবধি হচ্ছে 290 টাকা রোপওয়ের টিকিট। এই হলো রোপওয়ের টিকিট কাউন্টার। তো এবার টিকিট কেটে নেব। এই হচ্ছে রোপওয়ের টিকিট করে নিলাম, 390 টাকা নিল। এর মধ্যে জুরাসিক পার্কও আছে। একটা রোপওয়েতে 10 জন করে ওঠে, তো 10 জন হয়নি, যার জন্য এখানে ওয়েটিং রুম আছে। ওয়েটিং রুমে এখন ওয়েট করছি। রোপওয়ে করে চলে এসেছি, আর এই দিকে হচ্ছে জুরাসিক পার্ক আর এই দিকে হচ্ছে ভিউ পয়েন্ট আছে একটা। তো ভিউ পয়েন্ট
থেকে আর ভিউ আর এখন কি দেখা যাবে, পুরো আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে। এই যে এদিকে ভিউ পয়েন্ট, এ হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক। এবার অ্যাডভেঞ্চার পার্কে ঢুকছি, বৃষ্টির মধ্যেই যাচ্ছি। এই হচ্ছে জুরাসিক পার্ক, এই ডাইনোসর। बस इतना ही है। जो बाइट এবার ভিউ পয়েন্টে চলে এসেছি, কিন্তু ভিউ পয়েন্ট থেকে আর কিছুই ভিউ দেখা যাবে না, কারণ বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা। এই হচ্ছে ভিউ পয়েন্ট থেকে লেকের ভিউ। এখন সময় বিকেল 4:30 আর চলে এসেছি ইকো কেভ পার্ক দেখতে। এখানে টিকিট হচ্ছে 100 টাকা অ্যাডাল্ট, আর
চিলড্রেন্সদের হচ্ছে 60 টাকা। এই যে ইকো কেপ পার্কের গেট, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এই ইকো কেপ পার্কের টিকিট কেটে নিলাম 100 টাকা দিয়ে। এবার যাব। अलग अलग जानवर तथा पक्षी आपके स्वागत के लिए এইদিকে দুটো কেভ, টাইগার কেভ আর প্যান্থার কেভ। তো চলুন যাওয়া যাক। আওয়াজ শোনা যাচ্ছে। এই যে এইদিকে হচ্ছে টাইগার কেভ ফার্স্ট। शेर आया, शेर आया, शेर आया, शेर आया, शेर आया, शेर आया। आप लोग को ग्लव्स दे दो प्लीज, मैं रखती हूँ मेरे पास है। चलो चीता आ गया देखो है तो रॉबर्ट के टाइप मैंने भी वीडियो वगैरह में देखा तो सेंड करो रॉबर्ट के भी ऐसा हां उसमें नीचे पानी होता है तो वो वाटर का वो ये क्या है पता लो। এই হচ্ছে টাইগার কেভ। টাইগার কেভ থেকে বেরোলাম, এবার ঢুকবো হচ্ছে প্যান্থার কেভে। এই হলো প্যান্থার কেভ। आराम से भैया पहले फीता बांध दो आप फीते बांधने में फिर ये नीचे इसमें पैर नीचे आ जाना है इसमें कानों बेटा आराम से चप्पल वाला वो तो क्रॉस के फोन भी हो जाएगा ये सीढ़ियां ये काटी की हैं। हां ये काटी हुई है जैसे ये सब ये चिकना हो गया हां चल चल के लोगों से हो गया ये इन्होंने कहा कि साइड साइड होगी जैसे ये लग रहा है ये सब है पानी है ना बारिश का। এই কেভ সম্পূর্ণ আর্টিফিশিয়াল কেভ, আর এই সাউন্ড তো অবশ্যই আর্টিফিশিয়াল। जल्दबाजी मत करना, आराम से पत्थरों को ना साइड से पकड़ पकड़ के दीवार को हाँ जल्दी कर। এই হচ্ছে রাস্তা, বেরোবার রাস্তা গোয়া থেকে। আর এখানে প্যান্থারের ডাক বক্সে বাজছে।
এই হচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা বেরোলাম প্যান্থারের গুহা থেকে। তো এবার বেরোনো যাক। আরেকটা কেভ, পর্কুপাইন কেভ, এই একটা কেভে এবার ঢুকবো। এটা বেশি বড় মনে হচ্ছে না, আলো দেখতে পাচ্ছি, বাইরের আলো। আর এখানে বসে বসে যেতে হবে। এই জায়গাটা এতটাই মানে সরু, বসে বসে আসতে হলো। এই বেরিয়ে যাওয়ার রাস্তা। ব্যাটস্কেপ, এটা হচ্ছে ফ্লাইং ফক্স কেভ। এখানটা দেখুন সামনে একটা পাথর রয়েছে, সেটাকে ডিঙিয়ে উঠতে হবে। এই যে সামনে একটা বড় পাথর, এই পাথরটাকে টপকে যেতে হবে। বিশাল বড় পাথর। ওই সেই উঁচু পাথরটা যেখানটা আটকে গেছিলাম। এই যে এবারে এই বেরোনোর রাস্তা, বেরিয়ে দেখাচ্ছি। এখানে অ্যাডভেঞ্চার পার্ক আছে, জিপ লাইন হচ্ছে পার পার্সন 100 টাকা। পরশুদিন এসছি নৈনিতালে, আর কালকে তো শুধু নৈনিতাল নয়, নৈনিতালের বাইরেও অনেক কিছু, সাততাল, ভীমতাল, নওকুচিয়া তাল, মুক্তেশ্বর সমস্ত কিছু ঘুরেছি। আজকেও কেভ ঘুরলাম, তারপরে রোপওয়ে চললাম। সব শেষে আবার নয়না দেবীর মন্দিরের সামনে চলে এসেছি। আর মাল্লিতালের কাছ থেকে নয়না দেবীর মন্দির দেখি। এই হলো নয়না দেবীর মন্দির। পরশুদিন এসেছিলাম, তখন আরতি চলছিল। আরতি কিছুক্ষণ বাদে শুরু হবে।
এই মল্লিতালে বোটিং হচ্ছে। কালকে চলে যেতে হবে, কালকে মোটামুটি 10টায় চেক আউট, কিন্তু ট্রেন আমার রাত্রে। ওই সাইডটা ম্যাল রোড দেখা যাচ্ছে টোটাল। আজকে 16ই মার্চ, আমার নৈনিতালে আজকে শেষ দিন। শুধু নৈনিতাল কেন, এই গোটা কুমায়ুন ট্রিপটার আজকে শেষ দিন। 11 দিন ধরে গোটা কুমায়ুন হিমালয়কে ভালোভাবে ঘুরে দেখেছি। আলমোড়া, লোহাঘাট, পাতাল ভুবনেশ্বর, চকৌড়ি, মুন্সিয়ারি, কৌশানি, রানীক্ষেত সমস্ত কিছু ঘুরে লাস্ট নৈনিতালে এসছি। তো আজকে আমার এই ট্যুরের শেষ দিন। রাত 9:50 আজকে আমার কাঠগোদাম স্টেশন থেকে বাগ এক্সপ্রেস ট্রেন আছে। তো এখন সময় দুপুর 12টা, আর এদিক ওদিকে একটু ঘুরে নিচ্ছি। চেক আউট 10টাই হয়ে গেছে, লাগেজ হোটেলেই রেখে এসে এপাশ ওপাশ ঘুরছি। আর কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, মানে নৈনিতালে কোথাও এখনও কারেন্ট নেই, রাত্রেই কারেন্ট চলে গেছে, যার জন্য একটু তো অসুবিধে হচ্ছেই। আর ভিডিওটা এখানেই শেষ করছি, সম্পূর্ণ সিরিজটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার। আর আমাদের ট্রাভেল কোম্পানি লেটস গো আমাদের সফরের সাথে ট্যুর বুকিং করবার জন্য যোগাযোগ করুন 824032732716 নাম্বারে। আবারও বলছি, লেটস গো আমাদের সফর 824032732716। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।